ওই যে আহলে হাদিসের মধ্যে এক বক্তা কইছে কে রে হানাফিরা সালাম ফিরাই কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানুষ কখন করে? যখন কোনো অন্যায় করে তখন আস্তাগফিরুল্লাহ করে। তারা নামাজ ভালো কাম করলো এরপরে আবার আস্তাগফিরুল্লাহ করে। এই শালারা বোঝে না। হানাফিরা নামাজের সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ বলার কারণ হলো যেইভাবে নবী নামাজ পড়েছে, সাহাবীরা নামাজ পড়ছে, আমরা সেই হক অনুযায়ী নামাজ আদায় করতে পারি নাই বলে আল্লাহর কাছে তওবা করতেছি। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আবার দেখলাম আহলে হাদিসের এক শায়েখ কইছে যে বেতের এটা নিয়ম মতো না পড়লে চলবে, মন চাইলে বেতের পড়বেন, মন না চাইলে পড়বেন না। আয় আয় আয়, মানে ইসলামকে কাটতে 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 ওই শালারা একেবারে শর্টকাট করে হাল দিতে। কথা কম ঠিক কিনা? এই দেখবেন আর কিছুদিন পরে সাবানের পরই ওরকে শুরু হয়ে যাবে তারাবি 8 রাকাত, তারাবি 8 রাকাত, তারাবি 8 রাকাত। আমাদের মধ্যে দুই একটা সৌদি আরব গেছিল কামলা খাটতে। কি খাটতে? কামলা খাটতে। এই শালারা সৌদিতে ঘুরে যে কয় তারাবি 8 রাকাত। আমার এলাকার এক সৌদি কামলা ভাই কাম করাচ্ছে রে, এই যে হাত বানছে। আমিও কইলাম কে রে তুই কি মদিনা ভার্সিটি পড়বার গেছিল? না চাকরি করবার গেছ। চাকরি করবার যাই এটা কি? তোর বাপ ফুটি বান্ধে, কাব্বা তো এটি বান্ধে, তোর দাদা কয়টি বান্ধে মরছে। এইরকম কিন্তু ফেতনাবাজ কিন্তু রমজান মাসে বাড়াবে। তোর এখন কথা ঠিক, এ কথা কর না কেন? আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মানে মুসলমানের ঘরে জন্ম নিলেই হবে না, মুসলমান হয়ে আবার মরা লাগবে। এইটাই হলো আল্লাহর কায়দা। কায়দা বুঝেন না? একটা হলো বেকায়দা, একটা হলো কায়দা। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে? কিন্তু আমরা মুসলমান হয়ে মরতে পারবো? আমার এক ভাই সামনে থেকে বলে কঠিন। আসলেই তো যারা মরতেছে আমাদের মধ্যে, যারা মারা যাচ্ছে, এরা কি হয়ে মারা যাচ্ছে আমরা কি বলতে পারতেছি? পারতেছি না। তবে কিছুক্ষণ আগে একটা কারগুজারি শুনলাম, একজন ভাই বলল যে এই যে করিমপুর নাকি এখানে একটা ছেলে মাগরিবের নামাজের উজু করে মসজিদের মধ্যে এসে নামাজিদের কোলের ভরে মৃত্যুবরণ করছে। এটা প্রমাণিত যে সে ইমানের সাথে মুসলমান হয়ে মারা গেছে। ধরে খন্দটা ঠিক কিনা? এইরকম কিছু মৃত্যু, কিছু সিমটম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন যে লোকটা দুনিয়াতে জীবিত অবস্থায় চেহারা খুব একটা সুন্দর ছিল না, কিন্তু মরার পরে ওর চেহারা খুব সুন্দর। লোকটা বলবে, লোকটা সবাই বলতেছে লাশ দেখে লোকটা দেখতে তো এত সুন্দর ছিল না, মরার পরে এত সুন্দর হলো কেন? তো ইমাম গাজ্জালি বলেছেন তুমি বুঝবা সে ইমানের সাথে মৃত্যুবরণ করছে। আর যে লোকটা দুনিয়াতে খুবই সুন্দর ছিল কিন্তু মরার পরে তার চেহারা অসুন্দর, সবাই বলতেছে এত ফর্সা মানুষ কালো হয়ে মরল কেন? এই কথা যখনই শুনবেন বলবেন তখনই বুঝবেন লোকটা মরার সময় ঈমান নিয়ে মরতে পারেনি। এটা হলো একটা সিমটম। তো আমরা তো এখনো মরিনি, আমরা কি মরছি? তো আমাদের সামনে মৃত্যু আছে না নাই? এই মৃত্যুটা যেন ঈমানের সাথে মুসলমান হিসাবে হয়, সেই বিষয়কে সামনে নিয়ে এই রজব মাসে আপনাদের সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে এখানে কোরআনের মাহফিল, পাশে একটা মেলা লাগছে। পাশে একটা কি লাগছে? মেলা। মেলা আসলে মুসলমান যখন কোরআনের মাহফিল করবে তখন আশেপাশে কোনো শয়তানির আখড়া রাখা যাবে না। এটা হলো মুসলমানের একটা চরিত্র। আল্লাহ কোরআনে বলেন وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। এ আল্লাহ কাফেরদের শানে আল্লাহ বলেছেন আয়াতটা, যে যারা কাফের তারা বলবে লা তাসমাউ লিহাজাল কোরআন, তোমরা এই কোরআন শরীফ শ্রবণ করো না। এই কোরআন শরীফ তোমরা কি করো না? শ্রবণ করো না। ওয়ালগাউ ফীহি, আর এর মধ্যে তোমরা
শ্রবণ করো না। অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআনের আশেপাশে মেলা লাগায় হট্টগোল করো, গন্ডগোল করো। যারা কোরআন শুনতেছে তারা যেন কোরআনের আসল হকটা বুঝতে না পারে। কোরআনে একটা হক আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমরা কিন্তু কোরআনের ওয়াজ শুনি কিন্তু হক বুঝি না। আমি আপনাদেরকে সেই কোরআনের হককে সামনে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যারা বসেছেন আপনাদের একটা শর্ত আছে, সেই শর্তটা হলো সামিনা ওয়া তাআনা। আল্লাহ কোরআনে বলেছেন শুনতে হবে আমল করার নিয়তে, গ্রহণ করার নিয়তে। আমার ভাইজান বসে আছেন, উনি বলছেন যে হুজুর যেন কোরআন থেকে হক কিছু আলোচনা করে। হক গোটা কোরআনই তো হক, ঠিক কিনা বলেন? গোটা কোরআনই কি? যে কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফীহ, এমন একটা কিতাব যার মধ্যে কোনো ধোঁকা নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভেজাল নেই। হয়তো অনেকে মনে করতে পারে হুজুর যখন আল্লাহ কোরআন নাজিল করেছে আজ থেকে 1450 বছর আগে, তখন হয়তো কোরআনে ভেজাল ছিল না। কিন্তু এত বছর পরে কোরআন কি ওই আগের কোরআনের মতোই আছে? এর মধ্যে কি কোনো ভেজাল ঢোকেনি? না না, আপনার কথা তো আমি আপনি বললে তো হবে না। যদি শয়তান আমাদের মনের মধ্যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মানে ইবলিস শয়তান কিছু করতে পারে না। ইবলিস শয়তান খুব চেষ্টা করে পরে মসজিদে ঢোকা থেকে ফিরাতে পারে নাই। ওই মসজিদের মধ্যে ঢুকছেই ইবলিস শয়তান দরজায় কাঁদতেছে। ইবলিসের কান্না দেখে খান্নাস বলতেছে, খান্নাস ইবলিসের বেটার নাম হলো খান্নাস। তো খান্নাস বলতেছে আব্বা কান্দেন কেন? বলে এত কিছু করলাম বা তারপরেও তো ঠেকান গেল না। মসজিদের মধ্যে ঢুকলোই আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক এই দোয়া পড়ে। তো খান্নাস বলতেছে বাবা আপনি টেনশন করেন না, ওই মসজিদের মধ্যে ঢুকছে ঠিকই, কিন্তু ওকে আমি নামাজের মধ্যে ঢুকতে দিব না। আপনারা বলেন তো আমরা অনেকেই কিন্তু মসজিদের মধ্যে ঢুকি, নামাজের মধ্যে ঢুকতে পারি? আসরের নামাজ পড়ে এসে জমি, আমাদের এলাকায় জমি কয়, দিদির ধান লাগাইছে জমি, জমির আলে গিয়ে দেখে আসরের নামাজ পড়ে জমি ধান দেখতে গেছে, যা দেখে ওপর জমির পানি আছে, নিচে ওর জমির পানি নাই। চিন্তা করতে যে কে রে, এই জমিতে পানি আছে আমারটাত নাই কেন? আপনারা বলেন তো উপরেরটাত পানি আছে ওরটাত নাই কেন? যেই পানি দিয়েছে তাই কিন্তু সবগুলো দিয়ে গেছে, কিন্তু এইটাতে আছে এইটাতে নাই। ওটা না থাকার কারণ একটা হলো ওর জমির সাইড দিয়ে ওই ধোর ধার এই সব ছিদ্র টিদ্র এগুলো আছে, এগুলোও বন্ধ না করে খালি সমানে পানি দেয়। এই জন্য ওর পানি আটকে না, ওর পানি কি হয় না, আটকে না। আর উপরে যেইটা পানি দিছে ওইটার আবার কি করছে, ধোর ধার যা ছিল ছিদ্র মিদ্র যা ছিল সব বন্ধ করে উনি আবার জমির সার দিছে। যেরকম কি দিছে, সার দিছে, যেন আমার জমির পানি বের হলে সারও যাবে, এদেরকে সাইজ করে পানি আটকে সার দিয়ে দিছে। এখন যে লোকটা আসরের নামাজ পড়ে জমি দেখতে পেয়ে গেছে, ও এখন চিন্তা করতেছে আমার ডাত পানি নাই, ওপর ডাত আছে, কিছু একটা করা দরকার। এখন কিছু করতে গেলে কেউ যেন না দেখে, চারিদিকে তাকায় দেখে একজনও নাই। আস্তে ঘরে বসে এই দুই হাত দিয়ে ঠেলা মারতে, এরকম ঠেলা মারে, ওই পানিতে হাত দিয়ে ওপর দিকে উঠে পায়, না কেউ দেখেনি। আপনারা বলেন তো ওই ব্যক্তি কি নামাজ পড়েছে? মসজিদের মধ্যে ঢুকেছে কিন্তু নামাজের মধ্যে ঢুকতে পারে নাই। এই যে খান্নাস ওই নামাজের মধ্যে ঢুকবার দেয় নাই, যার কারণে বলতেছে কেউ দেখেনি। যে ব্যক্তি নামাজ আদায় করবে তার 1 নম্বর বিশ্বাস হলো কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ধরে কার কথা ঠিক না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়সাকা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা, আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? তো আপনারা অনেকে কিন্তু কোরআনের মাহফিলে ঢুকেছেন,
ইবলিশ শয়তান খুব কান্নাকাটি করতেছে বাইরে থেকে। খেলা লাগালাম, জিলাপি টিলাপি কত কিছু হচ্ছে, সেইগুলা বাদ দিয়ে এরা ঢুকলো কেন? এত কিছু শয়তানি আঁকড়া বাহিরে আছে। মেয়ে মানুষরাও দুই একটা ওয়াজ শুনবার আসতেছে বেপর্দা হইয়া, ওদেরকেও তো মিস কল মারারও সুযোগ আছে না নাই? এত চেষ্টা করলাম, শয়তানের এত আঁকড়া বাহিরে রাখলাম, তারপরেও এরা ঢুকলো। এই ঢোকার কারণে, আপনারা এর মধ্যে ঢোকার কারণে শয়তান কিন্তু কাঁদতেছে। কিন্তু মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই খান্নাস বলতেছে বাবা কান্দেন না, কান্দেন না, কারণ এরা ঢুকলে কি হবে? এরা কোরআনের মাহফিলে ঢুকলে কি হবে? কোরআনের ভিতরে এদেরকে ঢুকতে দিব না। আজকে আমরা সে আলোচনা শুনবো যে আলোচনা শোনার কারণে সামিনা আনা শুনতে হবে গ্রহণ করার নিয়তে, যেন কোরআনের হকটা আমাদের জিন্দেগিতে আমরা আমল করতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বর্তমান সরকার কিন্তু বুঝতে পেরেছে, আমাদের সরকার, যে আগামী 21 তারিখে প্রাইমারি খুলবে। তারপরে আজকে আবার দেখতেছি খুলতে নাও পারে। আমি একজন সরকারি নেতাকে বলেছিলাম, ভাই প্রাইমারি আর হাফিজি মাদ্রাসা একই বাচ্চা, প্রাইমারির বাচ্চারাও ছোটোখাটো, তো হাফিজি মাদ্রাসার বাচ্চারাও তো ছোটো ছোটো, তো সরকার হাফিজি মাদ্রাসা বন্ধ না করে প্রাইমারি বন্ধ করলো কেন? কোরআনের হক বুঝাতে গিয়ে এই কথাটা আমি আপনাকে বলতেছি। আসলে মারাত্মক কথা। আপনি স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ডিপুমনি স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে ঘোষণা করলো যে প্রাইমারি হাই স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেল, কিন্তু একটা বারও কইল না যে প্রাইমারির মতো হাফিজি মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চারা এদেরকে করোনা টরোনা ধরতে পারে, ওটাও বন্ধ করে দেওয়া হোক। কিন্তু মাদ্রাসার কথা উচ্চারণ না করে খালি স্কুল কলেজ করলো কেন? আপনার বলেন তো এর কারণ কি? আপনার বলেন আপনাদের মাদ্রাসা কি বন্ধ? এই যে হাসানুল মাদ্রাসা কি বন্ধ না খোলা? আপনার এখানে গ্রামের প্রাইমারি, কারণ কি? হ্যাঁ, এই কারণটা আমি এর আগেও বহু আগে আপনাদের বলে দিছি, শুনবার চাইছিলাম, মনে আছে কিনা। কারণটা হলো প্রাইমারি নাপাক, ওদের শিক্ষা নাপাক, এমনকি ওদের শিক্ষক পর্যন্ত নাপাক। প্রাইমারি এক ছেলে খাড়া হয়ে পেশাব দিয়ে 40 লিখতেছে, তখন আমি কইলাম কে রে বেটা কেমনি পেশাব করা লাগে, তোর শিক্ষক তো শিখাইনি। ও তখন বলে চাচা কি কন, প্রাইমারি পেশাবখানার যায় দিকে আমার সারি খাড়া হয়ে পেশাব করে। আর যে শিক্ষাটা হলো একদম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁদর বাজে বাঁচতে বাঁচতে চললো, ঢুলি ঢুলি খেলো কমলা ভুলি। আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? একটাও সত্যি নেই। তো সরকার দেখলে নাপাক স্কুল বন্ধ না করলে এরা নাপাক, এর তো করোনা যখন তখন ধরতে পারে, কিন্তু মাদ্রাসা বন্ধ করা যাবে না, কারণ মাদ্রাসার ছাত্র পাক, শিক্ষা পাক, এরা কোরআনের হক অনুযায়ী চলে। ধরে বলেন সুবহানাল্লাহ। করোনার বাপেরও ক্ষমতা নাই যে মাদ্রাসার ধার দিয়ে আসবার পারে। ধরে করে কথা, এরা ডিটল দিয়া স্যাভলন দিয়ে হাত ধোয় না, এরা দৈনিক তো 5 বার নামাজের জন্য অজু করে, তারপরে যতবার 1 নম্বর 2 নম্বর ততবার অজু করতেছে। বলে কোন কথা ঠিক কিনা? এদের হাত ধোয়া কম পড়ছে? আজকে যারা এখানে বসেছেন, আমি কোরআনের হক নিয়ে আয়াতকে সামনে নিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি না আমরা? আল্লাহ দেখছেন নাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের ভিতরে যে জীবন আছে, জীবন নাই? এই জীবনকে আপনারা কোনোদিন দেখছেন? একটা জীবিত মানুষকে কেউ যদি বলে তোর জীবন নাই, তোর জীবন নেই, আছে বারে আছে, তুই কি দেখছিস? পাগল তুই, জীবন কোনোদিন দেখা লাগে? জীবন দেহের মধ্যে আছে, এটা জীবিত মানুষ মাত্রই অনুভব করতে পারে। ইমানদার যারা, তারা কোনোদিন আল্লাহ দেখার চেষ্টা করে না। জীবিত মানুষ যেমন জীবনকে অনুভব করে, তারাও আল্লাহকে তেমন অনুভব করে বিশ্বাস করে। জোরে কোন কথা ঠিক কিনা?
সেই আল্লাহ বললেন, আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের 1 নম্বর আমল হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহকে। জোরে কোন, কাকে? বর্তমান আমাদের বাংলাদেশে শহরের বড় বড় মসজিদে দেখবেন ফাঁকা ফাঁকা হয়ে নামাজ পড়ে, ফাঁকা ফাঁকা 1 ফুট পর পর। আমি একদিন একজনের গায়ের সঙ্গে লাগছি, লাগা মাত্রই সরে আবার 1 ফুট দিচ্ছি। আমি বললাম, ভাইজান কি জন্য সরতেছেন? বলে, হুজুর জানেন না সরকারি নিয়ম, আল্লাহ নবীর নিয়ম হচ্ছে চাপিয়ে চাপে কাতারবদ্ধ, আর বর্তমান সরকার নিয়ম করতে ফাঁক ফাঁক হয়ে দাঁড়াও। এখন আপনারা বলেন তো, আল্লাহর ভয়ে আপনারা আল্লাহর হুকুম মানবেন না সরকারের হুকুম মানবেন? আল্লাহর হুকুম মানবেন। এখন আল্লাহর হুকুম মানতে গেলে আমাদের ভিতরে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়টা তৈরি করতে গেলে দুনিয়ার কোনো সরকারি আইন দেওয়া সম্ভব নয়। এক বক্তা ওয়াজ করতেছে যে প্রতি ওয়াক্ত নামাজ না পড়লে 100 টাকা জরিমানা। এইরকম আইন যদি সরকার করত, মানুষ বাধ্য হয়ে নামাজ ধরত। দেখে দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি বাদ দেই 500 টাকা দেওয়া লাগবে, আমার কামাই কয় টাকা? কিন্তু কিছুদিন পরে পুলিশেরা দেখতেছে যে এরা জরিমানার ভয়ে নামাজ পড়তেছে কিন্তু ওযু করতেছে না। জোরে কোন, কি করতেছে না? মানে পৌষ মাঘ মাসে পানি কি ঠান্ডা, কারণ সরকার আইন করছে নামাজ না পড়লে 100 টাকা জরিমানা, কিন্তু ওযু করার আইন করেনি। এই জন্য দেখতেছে না নামাজ পড়তেছে কিন্তু ওযু ছাড়া। আপনার বলেন তো, ওযু ছাড়া নামাজ হবে? এখন আপনারা বলেন তো, এই যে ওযু ছাড়া তারা নামাজ পড়তেছে, এরা কি আল্লাহর ভয়ে না টেকার চিন্তায়? কথা কয় না কেন? আমি কিন্তু আত্তাকুল্লাহর উপর ওয়াজ করতেছি, একটু মনোযোগ দিবেন। আইন করলো ওযু না করলে 50 টাকা জরিমানা। এখন আবার ওযু শুরু করছে, কিন্তু একবার ওযু করলে আর ওযু করে না। পুলিশ কয় করে ফজরের সময় ওযু করলে জোহর কাছে তো। পুলিশেরা চিন্তা করে ওযু করা দেখা যায়, কিন্তু ওযু যাওয়ার জায়গা এটি কোনো পুলিশ নাই। ধরে কোনো পুলিশ চেক দিয়ে পারবে কার ওযু কখন গেল, কিভাবে গেল? এটা পুলিশ কিন্তু করাটা দেখানো যাবে, কিন্তু যাওয়াটা। এখন আপনারা বলেন তো, এই যে শীতের রাত্রে ফজরের নামাজের আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে তোষককে মারে লাথি, ল্যাপকে তোষক এরকম লাথি দিয়ে ল্যাপকে ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যারা যায়, এরা কি সরকারের আইনে না আল্লাহর ভয়? হ্যাঁ, এই কঠিন শীত উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যারা মসজিদে ফজরের নামাজ আদায় করতে যায়, তারা কোনো মানুষের ভয়, সরকারের ভয়, আইনের ভয় না, আত্তাকুল্লাহ, একমাত্র আল্লাহর ভয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আর কেউ যদি আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে, আগে আসলো 3.5 হাত, কিন্তু আযান শোনার পরে 2.5 হাত। 2.5 হাত বোঝেন না? এখন মাথা বার হয়ে আছে, আসসালাতু খায়রুম নাম শোনার পরে আর মনের মধ্যে রাগ ঢুকছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস ধোকা মারছে, আস্তে করে ল্যাপ মাথার উপর দিচ্ছে। ল্যাপ মাথার উপর দিলে পাও যে বার হয়ে থাকবে। এখন পাও টানে বুকের সাথে রাখছে, বেড়া থেকে মনে করবেন চাউলের বস্তা ঢেকাতে হচ্ছে, আগা নাই পাছা নাই। আপনারা বলেন তো, যে আজান শোনার পরে 3.5 হাত মানুষ 2.5 হাত হয়ে গেল, ওই মানুষটার ভিতরে কি আল্লাহর ভয় আছে? এখন আমাদের সকলের ভিতরে আল্লাহর ভয় যদি তৈরি করতে চাই, তাহলে বর্তমান সরকারের আইন দিয়ে হবে না, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, একটা সুন্দর আমল করতে গেলে, আল্লাহর ভয় সবসময় হাক্কা তুকাতিহি কলিজায় রাখতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে ভাইজান। সুন্দর একটা পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র তৈরি করতে গেলে সুন্দর একটা সংবিধান লাগবে। এখানে 71-এর সংবিধান দেওয়া হবে না, এখানে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন ঠিক কিনা?
ও যে এক টাকলিয়ার নাম শুনিনি, টাকলিয়া, এই টাকলা কিন্তু কইছিল যে ৭১-এর সংবিধানে ফেরত যাওয়া লাগবে। ৭১-এর সংবিধানে, ৭১-এর সংবিধানে বিসমিল্লাহ নাই, রাষ্ট্রধর্ম ইসলাম নাই। বাংলার মানুষদেরকে বুঝালো যে ৭১-৭২ সংবিধান যেটা ডক্টর কামাল লেখছে সেই সংবিধান অনুযায়ী চলা রাখবে। যারা প্রকৃত মুসলমান হবে তারা মানুষের তৈরি সংবিধানে চললে তাদের ঈমান থাকবে না, মুসলমান হয়ে তারা মরতে পারবে না। যদি মুসলমান হয়ে আমরা মরতে চাই, একমাত্র আল্লাহর কোরআনের সংবিধান ছাড়া চলার কোনো রাস্তা নাই। যারা করেনি এরা মরার সময় মুসলমান হয়ে মরবার পারবেন না। আপনি লেখালেন নাই কর না কেন? একমাত্র আল্লাহর কোরআন ছাড়া মুসলমান হয়ে মরার কোনো সম্ভাবনা নাই। আজকে প্রাইমারিতে সরকার বছর পর বছর খালি বেতন বাড়ায়, আর হাফেজি মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বারে এটা কোন দেশ রে? হ্যাঁ, যেই দেশে কোরআনের ওয়াজ হয় কিন্তু কোরআনের হক মানুষ বুঝতে পারে না। সবচাইতে খারাপ মানুষ আল্লাহর নবীকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারি নিছিল। এই কোরআনের পরশে সেই মানুষটাকে আল্লাহ সব চাইতে ভালো মানুষ বানায় দিল। সেই মানুষটির নাম হলো হযরত ওমর। গভীর রাত্রে হযরত ওমর মদিনার মরুভূমিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। হযরত ওমরের এক শাগরিদ বলতেছে, আমির আল মুমিনিন, সবাই ঘুমাইতে গেছে, আপনি কেন মরুভূমিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন? ওমর ফারুক বলে, তুমি জানো না আমি একদিন আমার বাবার উটের রাখাল ছিলাম। আমি একদিন আমার বাবার উটের রাখাল ছিলাম। উটের রাখালি করতে করতে আমি দুর্বল হয়ে ঘুমিয়ে যাইতাম। উটের পেশাব পায়খানা দিয়ে আমার গোটাল শরীর মাইকা যাইতো। আমি যখন বাড়িতে যাইতাম 50টা উট নিয়ে আসতাম, ফেরত নিয়ে যাইতাম 40-42টা। বাবা রাগ করে বলতো, মোর কয়টা উট নিয়ে গেলি, কয়টা ফেরত আনলি? আমি আবার দৌড় দিয়ে উটগুলো খুঁজে খুঁজে যখন বাবারে দিতাম, বাবা আমার মাথার চুলের মধ্যে হাত দিয়ে বলতো, তোর চুলের মধ্যে উটের পেশাব পায়খানা কেন দেখতে পাই? বলে, বাজান উট চড়াইতে চড়াইতে দুর্বল হয়ে ঘুমায় গেছি, যার কারণে পেশাব পায়খানা দিয়ে আমি নাপাক হয়েছি। ওমর কান্দের বলে, যে ওমর একদিন উটের পেশাব পায়খানা দিয়ে নিজকে নাপাকি করতো, 50টা উটের হিসাব ঠিক মতো রাখতে পারতো না, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র কোরআনের হক আদায় করার উসিলা। লিল্লাহি তাকবীর। আপনারা কি মনে করতেছেন? এই কোরআনের হক কথাগুলো যারা কয়, ওদের ছোটবেলায় শুনছিলাম একটা গান, কলিকালের জামানা হক বলতে মানা, হক কথা বললে তোমায় ধরে রাখবে রে, হক কথা বললে তোমায় জেলে দিবে রে। যার নামের শেষে মামুনুল হক, ধরে কর কথা ঠিক। আসলে নামও যেমন, সরকার দেখলো এই বেটাক বেড়া তুলে তো কাম হবি না। আমির হামজা কোরআনের আয়াত নম্বর নম্বর দিয়ে ওয়াজ করতো, হক কথা বলতো। এই জন্য অক একটা পুষ্কি বাচ্চা মাদানি রফিকুল ইসলাম মাদানি হক তুলিছে। আপনার কারণ কি? এই শোনেন, আজকের আলোচনা আমাদের জীবনের সকলের শেষ আলোচনা হতে পারে, পারে কি পারে না? জাত সাকারাতুল মাউত হক, কোন হক? হক, মৃত্যু যে আমাদের হক, সত্য। এই ব্যাপারে কারো সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? সন্দেহ আছে? এই জন্য আল্লাহ বলতেছেন, মরিস না যতক্ষণ মুসলমান না হবে। মুসলমান হয়ে যদি মরতে চাই, দাঁড়ায় থাকলেন কেন? বসার জায়গা নাই? বসেন বসেন বসেন, আল্লাহর রাস্তায় সবাই বসেন। বসবার করে সব সরে যায়। কোথায় যাবা? প্রত্যেক ধাপে ধাপে তোমার হায়াতকে তুমি অতিক্রম করতেছো।
কোরআনের মাহফিল থেকে যখন কেউ চলে যায় অজাতা বুঝবেন ও নিজে যাচ্ছে না, ও শয়তান গলা ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে। তোর এখন কথা ঠিক কি না? আর আমি আজকে যে আলোচনাটা করব ইনশাআল্লাহ সেটা হলো কি, এই কোরআনের হক। আজকে প্রাইমারিতে ছাত্রের জায়গা দেওয়া যায় না, আর মাদ্রাসা খুঁজে ছাত্র পাওয়া যায় না। একই গ্রামে মাদ্রাসা, একই গ্রামে প্রাইমারি, বাবা হাত ধরে ছেলেকে নিয়ে যাচ্ছে আগডুমের জায়গায়। জালিকাল কিতাবুল আরাইবে হুদালিল মুত্তাকিন, ওই জায়গার তোমার সন্তান কেন পারো না? আদর যখন ইব্রাহিম নবীর ওই রশি ধরে টানতেছে, ইব্রাহিমের চোখ দেখাল দর দর করে পানি পড়তেছে। ইব্রাহিমকে কান্দিন কেন? আগুনের ভয়। আগুনের ভয় না, এটা কেমন বাপ? এটা কেমন বাপ? সন্তান বিপদে বললে বাবা এসে তাকে কি করে? সাহায্য করে। আর আমার বাবা আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে। আজর যেমন খারাপ বাপ, মাদ্রাসা বাদ দিয়ে যারা সন্তানকে প্রাইমারিতে ভর্তি দিয়ে দেয়, এরা আরো বেশি খারাপ বাপ। ধরে কথা ঠিক করে, এরা আরো বেশি খারাপ বাপ। কারণ আজর রশি টানতেছে তার সন্তানকে নমরুদের আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য। আর এখন মাদ্রাসা বাদ দিয়ে প্রাইমারিতে যারা ভর্তি করে দেয়, তারা সন্তানকে জাহান্নামের আগুনে পুরানোর জন্য রশি টানতেছে। ধরে ধরে কথা ঠিক কথা কর না কেন? আজ বুঝবেন না পরে বুঝবেন, খালি মরিয়া দেখেন। সেদিন কি হয় শোনেন, খবর আইছে কি যে বাবা মরিছে 24 ঘন্টা। 24 ঘন্টা হয়ে গেছে, বাবা মরা অবস্থায় আছে, বেটারা সম্পদ লেখালি। দেখেননি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। বাবার লাশ পৌঁছে ফুলে উঠিছে, আশেপাশের লোক আসে তাকে কাফন কিনা দাফন করতেছে। আর বেটারা কয় বাপের সম্পত্তি লেখালি চিল্লাচিল্লি করতেছে। হায়, পুলিশ আসলো, খোঁজলে দেখেন তো ওরা কোনো মাদ্রাসা পড়ছে। কোরআনের হকটা বোঝানোর জন্য বলতেছি, ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে চিন্তায় পড়ে গেলেন, যেই কোরআন আমাকে সবচাইতে খারাপ মানুষ থেকে সবচাইতে ভালো মানুষ বানালো, এই কোরআনটা দেখতে কেমন? এই কোরআনটা দেখতে কেমন? শুধুমাত্র কোরআনের ওয়াজ শুনলে কোরআন দেখা যাবে না। কোরআন দেখতে গেলে কোরআনের বাস্তব অনুযায়ী আমল করতে হবে। ধরে কোন ঠিক কিনা? ছদ্মবেশে হযরত ওমর মদিনার অলি গলি ঘুরতেছে আল্লাহর কোরআন দেখার জন্য। সুবহানাল্লাহ। বিষয়টা কিন্তু আত্মাকুল্লাহ, ভয় করতে হবে কার? মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর রাখালের ভিতরে আত্মাকুল্লাহ ডিগ্রি দেখার জন্যে রাখালকে সালাম দিয়ে বললেন, ও রাখাল ভাই, আমার পেটে বড় ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল বুসকি বুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসতেছো কেন? রাখাল বলে, হাসার কারণ হলো তুমি আমারে সালাম দিলে, উটের এক পেয়ালা দুধ চাইলে, তোমার পরিচয় জানতে হবে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ছদ্মবেশ ধারণ করছি আল্লাহর কোরআন দেখার জন্য, আর এই বেটাকে হয় আপনার পরিচয় জানতে হবে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি কি পরিচয় দিব? আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হয়ে মরো না। আল্লাহ কিন্তু বলে নাই তুমি ওমর হয়ে মরো, তুমি তালুকদার হয়ে মরো, তুমি হাজী হয়ে মরো, তুমি জমিদার হয়ে মরো, তুমি এমপি হয়ে মরো, তুমি মন্ত্রী হয়ে মরো, তুমি প্রধানমন্ত্রী হয়ে মরো। আল্লাহ কিন্তু এই কথা বলে নাই। আল্লাহ বলেছেন মুসলমান না হইয়া মরিও। ওমর ফারুক চিন্তা করতেছেন, এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমর, রাখাল তোমার পরিচয় চাইছে, তুমি পরিচয় খুঁজে পাচ্ছ না। আল্লাহর কোরআন বলে, ওমর মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। দেখেন কোরআনের হক কারে কয়। ভিতরে কোরআন থাকার কারণে কোরআন এসে ওমরকে বলতেছে, তোমার জাতির পিতা ইব্রাহিম, যিনি তোমার নাম রেখেছে মুসলমান, হুয়া সাম্মা কুমুল মুসলিমিন।
ওমর ফারুক বলে, রাখাল ভাই, আমার পরিচয় যখন জানবার চাইছো, আমি হলাম একজন মুসলমান। আমার সামনে যারা বসে আছেন এরকম বলা যাবে না আমি একজন মুসলমান? যখন বলা যাবে কি যাবে না? ওমর ফারুক বললেন, রাখাল, তুমি যখন আমার পরিচয় জানতে চাও, আমি হলাম একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসার বলে, আসল না নকল? এই জায়গাতে কিন্তু আমরা ধরা খাচ্ছি। দেখেন দেখেন, একটু চিন্তা করে শুনবেন। বলতেছে না আসল না নকল। আপনারা যারা যারা মাগরিব এশার নামাজ পড়েননি, এখানে যারা যারা বসে আছেন, আপনাদের মধ্যে যারা মাগরিব এশার নামাজ পড়েনি, তারা কি মুসলমান? আর কথা বলে না। আমি কি বলবো কারা কারা মাগরিব এশা পড়েননি হাত তোলেন? বলবো না, কারণ অনেক মাহফিলে দেখা যাবে 14 আনাই পড়েনি। ধরে কোন কথা ঠিক না, আর কতগুলো মাহফিলে পড়ে, কিন্তু এমন কিছু মাহফিল আছে যেখানে 14 আনায় নামাজ পড়ে না, খালি ওয়াজ শোনে। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, লা সালাতা লা দিনা, যার নামাজ নাই তার ধর্মই নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আমি অনেক মাহফিলে নামাজের ওয়াজ করবার চাইলেও করি না, কারণ এই নামাজের ওয়াজ করলে কতগুলা লোক কয় একই ওয়াজ, মানে আল্লাহ 82 বার নামাজের কথাই কোরআন শরীফে কইছে। ধরে কোন কতবার কইছে? আপনারা যারা পড়েন তারা দেখবেন কে একই নামাজের কথা আল্লাহ এতবার কয় করে। ফেরেশতাকে দেখো, আল্লাহ তুমি 82 বার নামাজ কায়েমের কথা কইলে, তোমার বান্দারা নামাজ ধরলো না, খালি একবার কইছো যে শুয়োরের গোশত খাওয়া যাবে না, ওর আর খায় না। চিন্তা করছে? আমার এলাকায় চৌকিদার মাইকিং করতেছে। প্রথম যেবার করোনা আসলো, প্রথম কে মাইকিং করতেছে? চৌকিদার। ও কোনো পুলিশ না, এসপি না, সামান্য একটা চৌকিদার এরকম মাইকিং করতেছে। 5 ওয়াক্তে 5 জন, 5 ওয়াক্তে কয়? 5 জন। জুমার নামাজে 10 জন, আর তারাবির নামাজে, রমজান মাসে আসছিল করোনা, এই জন্য তারাবির নামাজে 12 জন। এর বেশি মসজিদে ঢোকা জায়েজ নাই। এটা জায়েজ নাই কয়ে দিয়েছে। আমি চৌকিদারকে বললাম, কে রে ভাই, জায়েজ নাই এ কথা বলিস কেন? আচ্ছা কি কব হুজুর, আমি জায়েজ নাই তো কই না। আমি বল যাবে না, তাই কো যাবে না, ঢোকা যাবে না, জায়েজ নাই কোস কেন? চিন্তা করে দেখেন, আমার ওয়াজের বয়স এই বছর 35 বছর হলো, নামাজের এত ওয়াজ করি, মানুষ মসজিদে আসে না, কিন্তু চৌকিদার ওই মাইকিং শুনে। মসজিদের সভাপতি, সেক্রেটারি আর কেশিয়ার আর 3 জন দৌড়াচ্ছে মসজিদে। ওরা কিন্তু আসে না, ওরা কিন্তু আসে না। এই জন্যে বেয়ানামাজি করে খবরদার মসজিদের সেক্রেটারি, কেশিয়ার আর সভাপতি বানাবেন না। যারা 5 ওয়াক্ত নামাজ সামনে কাতার আদায় করে তাদেরকে যাচাই করে আপনার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার বানান। কথা কয় না, মানে আপনাকে এলাকার সভাপতিরা সব মনে হয় নামাজ পড়ে না নাকি? কথা কর না কেন? কথা কর না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার দৌড়ে এসে ইমামকে বলতেছে, হুজুর আপনি আর মত দিন, আমরাই 5 জন। আপাতত কেউ আর মসজিদে দরকার নেই। ওই সময় বেয়ানামাজের আমাকে কয়, হুজুর কি বিপদ, কি বিপদ হুজুর, নামাজ পড়বার চাই, অথচ সরকার। আমার হাত খালি চুলকাই, আর কান সারাতে একটা মারা দরকার। ধরে কর কথা ঠিক না, ওরা নামাজই পড়বে না, কেন আশেপাশে উজু করে ঘরে ঢুকবার চাচ্ছি, কিন্তু ঢোকা হবি না। যদি আমরা সকলে মসজিদে ঢুকতাম, সরকারের বাপের ক্ষমতা নাই আমাদেরকে আটকাবার পারত। ধরে কর কথা ঠিক না? আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আমরা সরকারের চৌকিদারের ঘোষণা আর এই করোনা, এই দুটো ভয় একত্র হয়ে আমরা মসজিদে গেলাম না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক রাখাল বলতেছেন, পথিক তুমি যে মুসলমান দাবি করলা, তুমি আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল চিল্লায় বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে।
লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে কথা কয় না, জাত তার কাছে যাবে না। ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন। আসল মুসলমান যারা হবে দরকার হলে তারা ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। কারণ আসল মুসলমান জানে যার কাছে বাঁচার দরখাস্ত লেখবো তো বাঁচবি না। বাংলাদেশে 3টা রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। 3টা রহমান প্রেসিডেন্ট থাকা, চেয়ারত বসে থাকা অবস্থায় মারা গেছে, মানে ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর, আর একটা হলো জিল্লুর। এই 3টা রহমান কিন্তু প্রেসিডেন্ট থাকা অবস্থায় মরেছে। তাহলে প্রেসিডেন্ট থাকা অবস্থায় যদি মরে যায়, এর কাছে আবার বাঁচার দরখাস্ত লেখে কোন শালায়? দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। দরকার হলে জেলে থাকবে, রিমান্ডে থাকবে, কিন্তু সরকার বাতিলের সঙ্গে তারা আপোষ করবে না। আসল মুসলমান যারা হবে, তুমি দুধ চাইলা কার কাছে? তুমি যে কইলা আমি একজন মুসলমান, তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওর ধরা খাসে রে। হায় হায় রে, যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন উমর ফারুক ভুল করলে একটা রাখাল পর্যন্ত সেই ভুলটা ধরবার পারবে। সুবহানাল্লাহ কন্যা। আজকে মসজিদ চলে আল্লাহর আইন দিয়ে, কিন্তু ইমাম সাহেব ভুল করলে একটা অটো ভ্যান চলায়, অটো ভ্যান। এতদিন আসরের নামাজ ইমাম সাহেব 4 রাকাত পড়ছে, কিন্তু সেই দিন 3 রাকাতে বসছে হঠাৎ। এরকম হয় না ভাই? ভুল হয় না? ইমাম সাহেব তো টাইটেল পাস, দাওরা পাস, ও এতদিন 4 রাকাতই পড়াইছে, কিন্তু আজকে মনে নাই, হঠাৎ 3 রাকাত যেই বসছে 3 রাকাত থেকে 3 কাতার থেকে 3 নম্বর কাতার থেকে ভ্যান আলাদা, আল্লাহু আকবার। ইমাম মনে মনে কয়, কে রে তুই? কি রে তুই ভ্যান চলে খাস, সূরা ফাতিহা ঠিক মতো কর পারিস না? আমি দাওরা পাস, একদিন 4 রাকাত পড়াছি, আজকে 4 রাকাত পড়ামো না, এই 3 রাকাতই বসে থাকবো দেখি। আমি বসছি আর উঠবো না। আপনারা বলেন তো, মসজিদের মুসল্লি কার পক্ষে হবে? ইমামের পক্ষে না ভ্যানারের পক্ষে? তুমি যতই টাইটেল দাও হোক, আল্লাহর হুকুম অনুযায়ী যদি নামাজ না পড়াও, তোমাকে আমরা ইমাম মানব না। আজকে আমাদের বাংলাদেশে ক্ষমতার চেয়ারে বসছে ঠিকই কয়, আর নামবো না। একটা মানুষও লোকমা দিচ্ছে না। রাতের ভোট দিনের ভোট রাতে হচ্ছে, একজনও কথা কয় না। কথা কর না কেন? দাদা ভোট দেবার গেছে, লাঠিরা দেবো সেটা আমরা জানি দাদা আপনার কষ্ট হবে, কিন্তু আগেই মারা দিছি। দাদা কয় তাহলে আমি যাই। যেই দূরে যাচ্ছে তখন লাঠিরা কয় দাদা, দাদিকে যখন দাদির দাও হয়ে গেছে। দাদা সোমকটা বলে 5 বছর আগে মরছে, এখন মরাগুলোও চলতেছে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। রাখাল বলে, পথিক তুমি সত্যি যদি মুসলমান হও, তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে হযরত ওমরের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, দরদর করে পানি পড়তেছে। চোখের পানি নিয়ে কাঁদে, বলে রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল মুসকে মুসকে হাসের বলে, ভুল স্বীকার করা হলো মুসলমানের লক্ষণ, আর ভুল স্বীকার না করা হলো শয়তানের লক্ষণ। আল্লাহ যেই কইছিল আদম গন্ধম খাইছে কেন? আদম কয়, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আল্লাহ কইল, কি হয়েছে? ভুল হয়ে গেছে।
আল্লাহ কয় যা, ভুল যখন স্বীকার করছিস তোর তওবা করার সুযোগ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ ইবলিসকে বললো সেজদা দিসনি কেন? ইবলিস কয় কি, আপনি আমাকে চেনেন না? আমি আগুনের তৈরি, আমি মাটির তৈরি। আল্লাহ কয় ইবলিস খালি যদি বলতি যে আমার ভুল হয়ে গেছে, তাহলে আমি তোকেও সুযোগ দিতাম, আদমের মতন তওবা কর যা। আমরা যত বড়ই অপরাধ করি না কেন, ভুল স্বীকার করাতে কোনো অসুবিধা, যেরকম কোনো অসুবিধা আছে? ওমর ফারুক বলে রাখাল ভাই আমার ভুল হয়ে গেছে। রাখাল বলে তাহলে তোমার তওবা করার সুযোগ আছে। ওমর ফারুক বলে ঠিক আছে আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? যে চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না সে হলো সবচাইতে বড় মূর্খ। তুমি একটা মূর্খ মানুষ, কার কাছে কি চাওয়া লাগবে এইটাই তুমি জানো না, আর তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই তুমি আমার সঙ্গে তওবা পড়ো। হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমাদের কোরআনের হক অনুযায়ী যখন মানুষ চলবে তখন ওমর ফারুক ভুল করলে তাকে মূর্খ বানায়া একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়ানোর সাহস পাবে। রাখাল বলতেছে আমার সঙ্গে পড়ো। ওমর ফারুককে আস্তাগফিরুল্লাহ পড়েন না কেন? যারা মাগরিব এশার নামাজ পড়েননি, ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে? তাহলে তওবা করেন সকলে। আর যারা আমরা পড়েছি আমাদের নামাজকে ঠিক মতো হচ্ছে, ইসলামকে শর্টকাট তারা করবে কিন্তু আমরা করব। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক তওবা পড়ানোর পরে, তওবা গ্রহণ করার পরে বলতেছে ও রাখাল ভাই আল্লাহর হস্তে ওটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। আগে বলেছিল রাখাল ভাই ওটের এক পেয়ালা দুধ দাও, এখন বলতেছে আল্লাহর হস্তে। সঙ্গে সঙ্গে রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসলা কেন? রাখাল বলতেছে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিকি করলে ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। কারণ ওমর ফারুক জানে কাফের ভালো, কাফের ভালো মুনাফিকের চাইতে, মানে দুটাই খারাপ, কিন্তু খারাপের মধ্যে কম খারাপ বেশি খারাপ নাই। মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচাইতে তলে, কাফেররা বমি করবে, পেশাব করবে, পায়খানা করবে, ওটা মুনাফিকেরা খাবে। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ এই মুনাফিক কারা? যারা জাহান্নামের সবচাইতে নিচে থাকবে, কাফেরের পেশাব পায়খানা খাবে, এই মুনাফিক কারা? আল্লাহ রাসূল ছোট বাচ্চার মতন কানলেন। সাহাবীরা হুজুর কাঁদেন কেন? আল্লাহ নবী বললেন সাহাবীরা রে, ইহুদির মধ্যে, খ্রিস্টানের মধ্যে, হিন্দুর মধ্যে, বৌদ্ধর মধ্যে, কাফেরের মধ্যে কোনো মুনাফিক হবে না। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। যখন কোরআনের মাহফিল করবেন এমন সময় কেউ যদি আপনাকে বলে অনুমতি দিছু, অনুমতি না ভাই আল্লাহর কোরআনের মাহফিল কর্ম, তারপর অনুমতি কি? থানার যা, বুঝবেন ওই মুনাফিক। ওই মুনাফিক আল্লাহর কোরআনের মাহফিল করার অনুমতি যে নিবার চাই, বুঝবেন ওই কি ফিক। পরে কোন কি ফিক? আমরা কিন্তু চোরকে পাওয়ার দিছি, এই জন্য চোর এখন খালি। আপনার কোন চোরের কোনো পাওয়ার আছে? কোনো পাওয়ার নাই। বাড়িওয়ালাদের ন্যাংরা, বাড়িওয়ালা কিন্তু ন্যাংরা, লড়বার পারে না। ওই বাড়িওয়ালা ন্যাংরা চেতন আছে। ইতিমধ্যে জুয়ান একজন তাগড়া চোর দেখাল দরজাত হাত দিছে, ন্যাংরাকে কে রে, যেই কইছে কে রে, চোর মারছে দৌড়। চোর জানে ন্যাংরা, তারপরে দৌড়ে কেন? কারণ চোর জানে আমি তো কাম করতেছি এটা হলো অন্যায়, আর ন্যাংরা যেটা তকবীর মারছে এটা হলো ন্যায়। আজকে আমরা কোরআনের পক্ষে যারা আছি তারা যদিও ন্যাংরা হতে পারি, আমাদের জবানে একটা পাওয়ার রাখার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? যখন 200-300 শ্রীরামের গোষ্ঠী জয় শ্রীরাম বলে
আমাদের একজন মা বোরকাওয়ালা, তার বোরকার দিকে তেড়ে আসতেছে, সঙ্গে সঙ্গে বোরকাওয়ালা মুস্কান, আল্লাহু আকবার ধ্বনি, আল্লাহু আকবার ধ্বনি যখন দেয়, সঙ্গে সঙ্গে জয় শ্রীরামেরা পালায়া যায়। এখান থেকে বোঝা গেল আল্লাহর পথে মানুষ অল্প থাকলেও আল্লাহ তার সঙ্গে থাকার কারণে তার পাওয়ার সব চাইতে বেশি। আজকে বাণিজ্যিক মেলা চলে, আজকে হাট বাজার সব চলতেছে, গান বাজনা চলতেছে, কিন্তু কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি লাগবে।